हेलो एवरीवान वेलकम बैक टू माई चैनल ঋতিকাস মিনি ব্লগ। তো গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো দেখতে পারবে এখানে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর যেহেতু আজ সকাল সকাল স্নান টান করে যাব, আর কোথায় যাই সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করব। তো প্রায় 4টার মধ্যে আমি উঠেছি আর ঘরের বাসি সবগুলো কাজ সেরে তারপর এই যে রান্নাঘরে এসেছি। আর রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, যেহেতু মা ঘরে একাই থাকবে। তো আমি সবগুলো কাজ সেরে তারপর রেডি হয়ে যাব। তো দেখতে পাবে এখানে রান্নাঘরটা পুরোভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে। তারপর আমি স্নানও করে নিয়েছি সকাল সকাল, প্রায় তখন 5টা বেজেছিল। তো আমরা ট্রেনটা ছিল 6টার মধ্যে। তো আমি রেডি হয়ে এখন যাব আর স্টেশনে গিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। তারপর এই যে আমি রেডি হয়ে মাকে প্রণাম করে তারপর ঘর থেকে বেরিয়ে পড়লাম। আর কিসের জন্য সেটাই পুরো ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করব। তো এখানে স্টেশনে চলে এসেছি আর স্টেশনে আসার পর টিকিটটা করে নিয়েছি, যেহেতু আমাদের কাটলিচড়া স্টেশন থেকে শিলচর যাব। আর কিসের জন্য সেটাই তোমাদের সবার সাথে বলবো। আর এখানে দেখতে পাবে তোমাদের দাদাভাইও সকাল সকাল চলে এসেছেন আমার সাথে যাওয়ার জন্য। আর এই যে আমার ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি, আর ট্রেন চলে এসেছে। এখন আমরা ট্রেনে উঠে তারপর চলে যাব শিলচর। আর শিলচর এই ট্রেনটা 9টার মধ্যে পৌঁছে যায়। তারপর কি এই যে ট্রেনে বসে গেলাম আর অল্প উনি খাওয়া নিয়েছিলেন, চিপস তারপর কুরকুরি, সেগুলো খেয়েছি। তারপরে যে গল্প করে ওনার সাথে বসে তারপর ছোট্ট একটি রিলস ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করছি। আর এইভাবে গল্প করে তারপর আমরা স্টেশনে পৌঁছে গেলাম। আর যেহেতু এই যে শিলচর স্টেশনে এসে এখানে বসেছি আর কিছু খাওয়ার জন্য উনি বলেছিলেন দাদাকে দেওয়ার জন্য। তারপর আমরা এখানে অল্প গল্প করেছিলাম। আর কিসের কারণে আজ এতটাই খুশি সেটাই তোমাদের সবার সাথে বলবো। তো এখানেও আমরা রুটি তারপর অল্প বগনি ছিল সেটা খেয়ে তারপর আমরা যাচ্ছি আমাদের এই যে যেটি কিসের জন্য এসেছিলাম সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। তারপর দুজন একসাথে বেরিয়ে পড়লাম আর এখানে স্টেশন থেকে হেঁটে তারপর অটো করে আমরা গিয়েছিলাম। তো কিসের জন্য এতটাই খুশি, আর তোমাদের দাদাভাই তো ছুটিতে এসেছিলেন প্রায় 1 মাসের জন্য। তো ওনার ছুটি এখন শেষের পথে, তো তাই উনি বললেন কি আমাকে নিয়ে যাবে উনি। আর কিসের জন্য সেটাই বলছি, শিলচরে। তো এতটাই আনন্দের দিন এটি ছিল। উনি আমাকে একটি গিফট করেছিলেন, আর সেটা কিসের জন্য সেটাই তোমাদের সবার সাথে বলবো। তো প্রথমে আমরা এই জুয়েলারি দোকানে চলে এসেছিলাম। আর সেখান থেকে একটি ছোট্ট রূপোর যে মাছের একটি ছোট্ট মাছ থাকে এবং আমার গোপালের জন্য ছোট্ট বাঁশি নিয়েছি। তারপর আমরা দ্বিতীয় দোকানে চলে গিয়েছিলাম। তো সেখানে ভিডিও করা এলাও ছিল না, তার জন্য ভিডিও করতে পারিনি। তারপর এই যে স্পেশাল উনি আমাকে গিফট করেছিলেন সেটাই তোমাদের স্পেশাল দিনে আমি শেয়ার করব এটা কি ছিল। তারপর এখানে এই দোকান থেকে আমরা অনেকক্ষণ দেখার পর এখান থেকে এই জিনিসটা কিনেছি। আর সেটা কিসের এতটাই খুশি কি বলবো তোমাদের সবাই। এই যে তোমাদের দাদাভাই উনি ফার্স্ট আমাকে এতটা খুশিভাবে এই গিফটটা করেছেন, আমি কি বলবো। তারপরেই আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, যেহেতু আজকের দিনটা অনেকটাই স্পেশাল ছিল। আর উনি তো ওনার ছুটি শেষ, তার জন্য উনি চলে যাবেন। আর আবারও দীর্ঘ অপেক্ষা, তো 5-6 মাস পর দেখা হবে ওনার সাথে। তার জন্য এই যে উনি এই যে ছুটিতে যাওয়ার আগে আমাকে গিফট করেছিলেন। তারপর যাব একটু ডক্টরের কাছে, সেখান থেকে মায়ের কিছু ঔষধ নেওয়া ছিল। তো সেখান থেকে নিয়ে আমরা আসতে আসতে প্রায় রাত 9টা-10টা বেজে গিয়েছিল। তো তখন আমার ভাই গিয়েছিল গাড়ি করে। তো আমরা সেখানে ভাইয়ের সাথে চলে এসেছিলাম সবগুলো কাজ সেরে। প্রায় সকাল 6টার মধ্যে বেরিয়েছিলাম আর আসতে আসতে রাত পুরো 11টা বেজে গিয়েছিল। দেখতে পারবে এখানে পুরো অন্ধকার। আর কিছু খেয়ে দিয়ে তারপর আমরা ঘরে চলে এসেছিলাম। তো আজকের জন্য অতটুকু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো তোমাদের দাদাভাই আমাকে কি গিফট করেছিলেন। ততটুকু।